সকাল থেকে রাজধানী ঢাকার বাড্ডা, নতুন বাজার, সায়েন্স ল্যাব, মহাখালী সহ নানা এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা রাস্তা, রেলপথ অবরোধ করে। এর পাশাপাশি আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এর ফলে ঢাকার রেলপথ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে অচল হয়ে পড়েছে। আমি এখন আছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায়। এখানে দুপুর 1:45 থেকে আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে একের পর এক, এবং এতে এখন পর্যন্ত যতটুকু জানি 10 জনের অধিক আহত হয়েছে। তো আজ মঙ্গলবার দুপুর 1:45 দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়। ধানমন্ডি পপুলার হাসপাতাল সূত্রে জানা যায় দুপুর 3:45 পর্যন্ত হাসপাতালটিতে 10 থেকে 12 জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। দর্শক, আমি এখন আছি সায়েন্স ল্যাবরেটরি এলাকায় এবং এখানে দুপুর 1:45 থেকে আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, যা এখনো হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পারলাম যে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং বর্তমানে এখানে খুবই উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। যদি আমি একটু সামনেকে দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ঢাকা কলেজের গেটটির দুপাশে আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগ তারা অবস্থান নিয়েছে এবং তাদের মধ্যে ক্রমে ধাওয়া পাল্টা ধাওয়া বারবার করে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের পাশের ওই ছাদ থেকে ঢিল ছোড়া হচ্ছে। এটা সেফ পয়েন্ট। দর্শক, আমি সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে একটু ভিতরে ঢাকা কলেজের সামনে অবস্থান করছি এবং এখানে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং কিছুক্ষণ আগেও বেশ অনেকবার ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়া দুপুর 1:45 থেকে এখানে চলছে। যারা আমাদের সাথে এখন যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে বলছি, এখন আমি অবস্থান করছি ঢাকা কলেজের গেটের ঠিক পাশেই এবং সেখান থেকে ঢাকা কলেজের ছাদ থেকে ছাত্রলীগ এবং রাস্তায় অবস্থান করা আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং আমি এখন দেখতে পাচ্ছি একে এক পক্ষ অপর পক্ষকে ঢিল ছোড়াছুড়ি করছে।
একটা আতঙ্ক বিরাজ করছে এবং এখন কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া থেমে আসলেও কিছুক্ষণ পরপরই এখানে ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই। যারা আমাদের সাথে এখন যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনায় 10 জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর 1:45 দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়। ধানমন্ডি পপুলার হাসপাতাল সূত্রে জানা গেছে দুপুর 2:45 পর্যন্ত হাসপাতালটিতে 10 থেকে 12 জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়ায় ছাত্রলীগ এবং ছাত্রলীগের ধাওয়ায় আন্দোলন শিক্ষার্থীদের মধ্যে পিছু হটা, সামনে আগানো এরকম ঘটনা একের পর এক ঘটতে থাকে। দর্শক, প্রত্যক্ষদর্শীরা জানান যে দুপুর 12:30টার দিকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ, হামদর্দ কলেজের কয়েকশো শিক্ষার্থী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। এ সময় বিক্ষোভকারীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা কলেজের দিক থেকে এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এরপরে ছাত্রলীগের শিক্ষার্থীদের ধাওয়া দেওয়া হয়। সেখানে 5টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আমাদের ডেইলি স্টার সংবাদদাতা। ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় অনেক শিক্ষার্থী মিরপুর রোডের পপুলার হাসপাতাল সহ বিভিন্ন আশেপাশের বিল্ডিং এসব স্থাপনায় আশ্রয় নেয় বলে আমরা জানতে পেরেছি। ওদিক থেকে ছাত্রলীগ আসবে, এদিকে আসো। সেফলেস নেই। দর্শক, বর্তমানে এখানে খুবই উত্তেজক পরিস্থিতি এখানে হচ্ছে। আমি আপনাদের কাছে জানিয়ে রাখি, অবস্থান করছি আমি সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে একটু সামনে গিয়ে ঢাকা কলেজের সামনে। এখানে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ অনবরত চলছে। আমরা একজনকে দেখতে পাচ্ছি, একজন লোককে আহত একজন মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কাছে যে দেখার চেষ্টা করব পরিস্থিতিটি। আমরা এখন ঢাকা কলেজের বিপরীতে অবস্থান করছি, যারা আমাদের কাছে এখন যোগদান করেছেন। দর্শক, যারা আমাদের সাথে এখন যুক্ত হলেন তাদের কাছে জানাচ্ছি, ঢাকা কলেজের সামনে এখন অনেক যারা আমাদের সাথে এখন যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এখন ঢাকা কলেজের সামনে আমি অবস্থান করছি এবং
সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ সহ সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতেই আছে এবং এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা দুপুর 2:45 থেকে শুরু হয় বলে আমরা জানতে পেরেছি এবং এখন পর্যন্ত 10 জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছে। এই মুহূর্তে আবারও ইট পাটকেল ছোড়া এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে এই মুহূর্তে আবারও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে। দুপুর 2:45 থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এবং ঢাকা কলেজের আশেপাশে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে এবং এখন পর্যন্ত এই এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। পানি I know, but then again. যারা আমাদের সাথে এখন যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমি এখন সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এবং ঢাকা কলেজের ঠিক মাঝখানে অবস্থান করছি। এখানে দুপুর 2:45 থেকে আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা একের পর এক ঘটছে এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে। তো দুপুর 2:45 শুরু হওয়া এই ধাওয়া পাল্টা ধাওয়া এখন পর্যন্ত চলমান আছে এবং এই এলাকাটিতে এখন তুমুল উত্তেজনা বিরাজ করছে।
এই মুহূর্তে আবারও ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে এই উত্তেজনা বিরাজ করছে। দুপুর 2:45 থেকে এই উত্তেজনা বিরাজ করছে। আমরা ককটেলের শব্দ শুনতে পাচ্ছি। এবং এখানে প্রত্যক্ষদর্শী অনেকের কাছে শুনতে পেয়েছি, তারা এখানে গোলাগুলির আওয়াজ শুনতে পেয়েছেন এবং যারা আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অনেকে বলেছেন যে এখানে তারা দেশীয় অস্ত্র দেখেছেন এবং গোলাগুলি শুনেছেন। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং দুপুর 1:45 দিকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। 2:45 দিকে দুঃখিত 2:45 দিকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা এখন পর্যন্ত চলমান রয়েছে। গুলি করে